সকাল সকাল পুজোর কাজ আজকে কমপ্লিট করে ফেলেছি। থানা থানা কেন, তোমার নাকি চুরি করতে আসছো দিনের বেলা? ওই তো চলে আসবে তো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে, আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। তো আজকে তো খুব আনন্দেই ভিডিওটা করছি, মন থেকে খুব খুশি, খুব আনন্দ। তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা বুঝতে পেরে গেছো যে আমি এখন কোথায় যাওয়ার জন্য রেডি হয়েছি। তো যারা দেখোনি তাদেরকে তো এই ভিডিওই বলতেই হবে। তো এখন বাবার বাড়ি যাব, আর কিরণের বাবা তো কাল থেকেই বাড়িতে নেই। তো আজকের রাজি হয়ে গেছে, আমাকে ফোন করে বললো, আর ও আসতে অনেকটাই দেরি হবে। তো আজকে বাজার আমি যেতে চাইছিলাম না, আর আজকে না গেলেই মানে খুব একটা বিশেষ কাজের জন্য আমাকে আজকের যেতেই হবে। এই জন্য ও বলছে বেরিয়ে চলে যাও, আর একদিনের ব্যাপার, আমি আবারই চলে আসবো। ও বলল আসতে দেরি হবে, আমি মানে মেয়েরা বাড়িতে থাকবে, আমি ছেলে আর একজন মেয়েকে নিয়ে চলে যাব। ও যখন আসবে তখন মানে দোকান খুলবে আজকের বাজার, ও তাড়াতাড়ি আসার চেষ্টা করবে, তো আসতে ওর বিকেল হয়ে যাবে। তো যাই হোক, আমাদের সঙ্গে থাকো। আমি তো দোকান খুলেছি, পুরো দোকান খুলবো না, এখনই বন্ধ করে দিয়ে চলে যাব। আর ভীষণ গরম আর মেঘলা হয়েছে, গাছ যে কাটা হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ, সামনে ঝড় হবে পূর্বাভাস দিয়ে দিয়েছে, পূর্বাভাস তো দিয়েই দিয়েছে। তো যাই হোক, মানে কিরণের বাবা কখন আসবে সেটা তো জানি না, ফোনেই যোগাযোগ হয়ে যাবে। দু মেয়ে বাড়িতে থাকবে, আর রান্নাবান্না কিছুটা এগিয়ে ফেলেছি, গরু মানে সব কাজ মোটামুটি শেষ করে ফেলেছি। তো গরুর দুধটা দোয়াতে হবে, আর আমাদের বেরিয়ে যাব, অনেকটাই তো রাস্তা। তো ওখানে পৌঁছতে হবে, ওখান থেকে আমি যে কাজে যাচ্ছি সেখানে আবার যেতে হবে, সেখান দিয়ে যদি রাত হয়ে যায় তাহলে থেকে যাব, আর যদি ফেরার মতো হয় চলে আসব। কারণ বাড়ির কাজ ফেলে ওখানে থাকা একদিন মানে অসম্ভব ব্যাপার, তবুও ফেরার চেষ্টা করব। তো যাই হোক, তোমরা আমার সঙ্গে থাকো। আর সত্যি কথা বলতে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কথা উলট পালট এলোমেলো সব কিছুই হয়ে যায়, তোমরা প্লিজ মানিয়ে নিও। আজকে চলে এসেছি আমি সেই জায়গায় যেখানে আমার বাবার বাড়ি। এই যে আমার মায়ের ছবি, আর এখানে আমার মানে পাশের বাড়ির দাদা ছেলেরা, এরা সবাই খেলা করছিল। আর এই যে হাতের কাজগুলো দেখছো না, এগুলো আমার ভাইয়ের বউ নিজের হাতে করেছে, এই কাজগুলো দেখো। তো যাই হোক, এখন চলে এসেছি, আর ওরা পাশের বাড়ির সবাই, ওরা দুষ্টু, আমার এই যে দুষ্টু গোপালটার সঙ্গে খেলা করছিল, এটা আমার ভাইয়ের ছেলে। তো আর আমার কিরণকে দেখো, ওরা একটাই জিনিস আছে স্পেস, এখানে দেখো, মানে ভাই গাছে উঠেছে, কোথায় কত দূরে দেখাতে পাচ্ছি না। আর এখানে সব আম পাড়ছে, আম গুঁড়োচ্ছে ওরা জলে নেমে, এই যে আম গুঁড়োচ্ছে। এই যে ভাই কত উপরে উঠে গেছে, ও তো নেমে আসতে আমি খুব বকছি, ওকে বলছি আম লোককে দিয়ে তুমি আমটা পাড়তে পারলে না। এই যে এত আম পেড়েছে, এখনও গাছে অনেক অনেক আম আছে। আর এই যে বাবার বাড়ির শীতলা মন্দির, শীতলা পুজো মানে হয় প্রত্যেক বছর, এই ঠাকুর থাকে, মানে প্রতিদিন পুজো হয়। তো
তো ঠাকুরটা ভাসিয়ে দিচ্ছে, দিন 15-এর মধ্যে তো আবার নতুন করে ঠাকুর গড়বে, আবার পুজো হবে এই জন্য। আর বাবার বাড়ির সামনের পুকুরটা তো মেরে দিয়েছে, এই জন্য এইখানটায় ভাসাতে নিয়ে এসছে। তো শেষমেশ দুপুর হয়ে গেছে, আমি তো চলে এলাম খাওয়ার টেবিলে। আর এখানে ভাইয়ের বউ রান্না করেছে শাকের তরকারি আর আলুর এই যে একটা তরকারি করেছে, আর টক করেছে আমি জানি না, ওকে আবার চাটনি করতে বলতে ওই যে চাটনি করছে আর খেতে দিয়েছে। তো ওদের খাইয়ে সবাইকে ঘুম করে দিয়ে চলে এলাম এখানে আম কাটতে। আমি আমার ভাইয়ের বউ অনেক দিনের পর গল্প করার জন্য একজন পেয়ে গেছি, মনের সুখে দুজন গল্প করছি আর আম কাটছি। আর কত কথা যে বলছি আমাদের হিসাব নেই। তো এখানে কি অমূল্য রতন খুঁজছি? না না, আমের ভেতরে কি সোনা? না, ওসব কিছুই নয়, পাকা আম খুঁজছি। আর এই যে পাশের বাড়ির একজন চলে এসছে, ও বলছে আচার করবে, একটু কাঁচা কাঁচা আম দেখে দিতে বলছে। আর আম তো এত এত কি বলবো, ওই জন্য ওকে বেছে দিচ্ছি। আর ওরা তখন থেকে আম খাচ্ছিল, আমি মিষ্টি আম ভেবে এই যে খাচ্ছিলাম, কি টক। আর এখানে দেখো, এই জিনিসটা যে এখন পাবো ভাবতে পারিনি, আমার প্রিয় জিনিস পেয়ারা। তো পেয়ারা পেড়ে নিয়ে চলে এসেছি, গাছ থেকে পেয়ারা নিয়ে এসেছি। তোমরা যদি খেতে চাও চলে এসো, পেয়ারা কেটে খাবো আমরা। এখন কাজ সেরে যেখানে যেতাম, এখানে বাবার বাড়িতেও সেই একই জায়গায় যাব আজকে। তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। কোথায় যাব দেখতে থাকো। আর কিরণ সোনাও বলে দিচ্ছে যে আমিও যাচ্ছি মার সঙ্গে। তো কিছু কাটা হয়ে গেছে, আর এই যে এখনো কিছু কাটা চলছে। তো এখন আছি এই যে বাবার বাড়ির গ্রাম পুজোটা তো বাবার বাড়ির মন্দিরেই হতো, এখন নতুন মন্দিরেই গ্রামের লোকেরা সবাই মিলে তুলেছে। এই যে দেখো কত সুন্দর মন্দির, আমি তোমাদের রাত্রে তো দেখাতে পাচ্ছি না, অন্ধকার সেরকমভাবে। এই যে কত সুন্দর মন্দির, এখানে নাম হয় প্রত্যেক দিন। আর আমিও চলে এসেছি সেই জায়গায়, একেবারে বাবার বাড়ির পাশেই এই মন্দিরটা। আর বাড়ি ফিরে এসে দেখলাম এখানে ভাইয়ের বউ ঘুগনি রান্না করেছে। আর আমি ওকে বলেছিলাম আম কাটার ব্যাপার আছে, যখন রান্নার কোনো ঝামেলা রাখবি না। তো বন্ধুরা, বাবার বাড়িতে এসেও এত সুন্দর একটা জায়গায় চলে গেলাম, সত্যি খুব ভালো লাগছে। বাড়িতে যেটা করতাম আজ বাবার বাড়িতে এসেও সেটাই করছি। এতটাই কারোর সত্যিকারের ভাগ্য ভালো না হলে এটা এমনই আমার ভাগ্য। আমি আজ ভাবতে পারছি না, এটা যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। এখানে কোনোদিন হয়নি, এই কিছুদিন হলো আরম্ভ হয়েছে। তো যাই হোক, ভিডিওটা তো তোমরা দেখলে, আর ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা অলরেডি আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে, তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বাড়ির সবার খেয়াল রাখো। তো এখনকার মতো টাটা, গুড নাইট।